হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সানজিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকেই আমি ব্লগটা শুরু করেছি। কোনো রকম একটু চা নাস্তা খেয়ে নিয়েছি, যেহেতু মেহমান আসবে। আমার মাথায় অনেক চাপ আসলে কাজের। আর যেহেতু ওরা দুপুরে খাবার খাবে, তো রান্না তো করতেই হবে। তো সব কিছু মানে আমি আর আমার শাশুড়ি মা মিলেই করছিলাম। তো আমার একটু বাইরে যাওয়া লাগছে, যার কারণে আমার একটু প্যারা হয়ে গেল। তো এদিকে হচ্ছে আমি ভাত আর হচ্ছে দেশি মুরগির মাংস একসাথেই রান্না বসিয়ে দিয়েছি। হয় না যে দেশি মাংসটা একটু সেদ্ধ হতে সময় লাগে, অবশ্য আমি আদা ইউজ করেছি যাতে সময়টা কম লাগে। আর তার সাথে অন্য অন্য জিনিস তো আসেই। আর এদিকে হচ্ছে আমি চিকেন ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা প্রায় আমি ১ থেকে ১.৫ ঘন্টা আগেই ম্যারিনেট করে রেখেছি আর কি। কারণ হচ্ছে চিকেন ম্যারিনেট যত ভালো হবে আর সময় বেশি লাগবে, তত চিকেনটা খেতেও জুসি লাগে আর কি। আমার কাছে মনে হয় পার্সোনালি। আপনারা চাইলে ১০-১৫ মিনিটও করতে পারেন বা কেউ ৩০ মিনিটও করতে পারেন। বাট আমি প্রায় ১.৫ ঘন্টার মতো এটাকে মানে ম্যারিনেট করে রেখেছিলাম আর কি। এখানে আসলে আমি ঘরোয়া মশলা ইউজ করেছি, শুধু হচ্ছে একটা ম্যাগি মশলা দিয়েছিলাম আর মরিচ, হলুদ, লবণ পরিমাণ মতো, আর একটু আদা রসুন বাটাও দিয়ে নেব। আর অবশ্যই সরিষার তেল ইউজ করবো একটুখানি, কারণ আমার মনে হয় আর কি পার্সোনালি আমার ভালো লাগে বা আমার পরিবারের সবাই পছন্দ করে। আর সরিষার তেল দিয়ে যে কোনো জিনিস, মাছ বা মাংস ম্যারিনেট করে রাখলে ওটার টেস্টটা অনেক ভালো আসে। আমার ফ্যামিলি মেম্বার আসলে সবাই এটা বেশি পছন্দ করে। আমারও ভালো লাগে খেতে, তো আমি অলওয়েজ দিই, মানে যে কোনো মাংসে আর কি। মাংস হোক বা মাছ হোক, যখনই ভাজার মানে কোনো প্রিপারেশন করা হয় আর কি, অবশ্যই আমি সরিষার তেলটা ইউজ করি। এদিকে আমি ভালো করে সবগুলোতে মাখিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি চিকেনকে ফালি ফালি করে কেটে নিয়েছি আর কি। মানে হয় না যে একদম সুন্দর করে করে নিয়েছি যাতে চিকেনের ভেতর ভালো করে মশলাগুলো ঢুকে যায়। তো আমার মশলা মাখানো শেষ, আমি ম্যারিনেট করতে রেখে দিলাম। তো ওইদিকে হচ্ছে ২ চুলায় আম্মু হচ্ছে মাছ বসিয়ে দিয়েছে। তো ভাবলাম আমি সবজিটা এখানেই করে নিই। তো আমি হচ্ছে গরম পানির কেতলিতে আসলে সবজিটা সেদ্ধ করে নিয়েছি, যেহেতু এটা চাইনিজ ভেজিটেবল করব। তো রান্নাবান্না সব কমপ্লিট। তো আমি অফ ক্যামেরায় আসলে ডালও রান্না করেছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর মাছও যেহেতু আম্মু রান্না করেছে, তো মানে ওগুলো আর আসলে তখন অনেক বেশি প্যারা ছিল। এদিকে আমি রুম গুছাচ্ছিলাম, তখন আম্মু রান্না করছিল, যার কারণে আর করিনি আর কি। তো যা যা রান্না করেছিলাম সব খেয়ে নিয়েছিল। তো মেহমান এসেছে, আসলে মেহমান যেহেতু আমাদের মানে হয় না যে সবার সামনে তো ভিডিও করা যায় না, তো আমি ওনাদেরকে আসলে ভিডিও করিনি। ওগুলো হচ্ছে আপনাদের ভাইয়ার পরিচিত লোক, তো তাই ভিডিও করা হয়নি। মানে আমার কেমন যেন লজ্জা লাগছিল। তো ওদেরকে খাবার দেওয়ার আগে আমি আসলে ভিডিও করে নিয়েছিলাম আর কি, যখন আমি সব টেবিলে সাজিয়ে দিয়েছিলাম সুন্দর করে। ওরা খেয়ে দিয়ে চলে গিয়েছে, আর আমরাও খেয়ে কিছুক্ষণ রেস্ট করেছি। রেস্ট করেছি বলতে মানে একটু বসেছি আর কি ৫ মিনিট। আমি ভাত খেয়ে উঠেছি, তখনই আসর আজান দিয়ে দিয়েছে, তো নামাজ পড়লাম। তার মধ্যে আমি ছেলেকে ঘুম পাড়িয়ে গিয়েছিলাম। আমার বাচ্চাটা যাদের দুপুরবেলা একটু না ঘুমালে হয়, ও হচ্ছে ওইদিকে ৯টার দিকে ঘুমিয়ে যায়, আর যেটা হচ্ছে ওর পড়াতেও আমার খুব সমস্যা হয়, আবার খেতেও যায় না। তো যার কারণে আমি একটু চেষ্টা করেছি আর কি, যাতে একটু হলেও ঘুম পাড়ায়। তো ওকে ৩০-৩৫ মিনিটের মতো ঘুম পাড়িয়েছি। এর ফাঁকে হচ্ছে আমি গাছে পানিও দিয়ে নিয়েছিলাম। তো তো এখন হচ্ছে ছাদে উঠেছি, কিছু কাপড় শুকাতে দেওয়া হয়েছিল সকালবেলায়। মানে আমি এত প্রেশারে ছিলাম, ছাদে যে কাপড় দেওয়া হয়েছে সেটাও আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারিনি। গতকালকে রাতেই কাপড় ধুয়ে রেখেছিলাম সেগুলোই, কারণ যেহেতু আমি জানি যে আগামীকালকে মেহমান আসবে। তো রাতের বেলায় আমি কাপড় চোপড় সব ধুয়ে বাথরুম ক্লিন করে রেখেছি, যাতে কোনো প্রবলেম না হয়। সকালবেলা আসলে রান্নাবান্নার কাজ থাকলে তখন অন্য কোনো কাজ আর করা হয় না। আর মেহমান যেহেতু আসবে, আইটেম তো বেশি হবে, তো প্যারা তো বেশি। নর্মালি আমরা তো রাতেই রান্না করি, আর যদি দুপুরবেলা রান্নাও করতাম, একটা বা দুইটা আইটেম রান্না করতাম, এতগুলো তো আর করতাম না, যেটা মেহমানদের জন্য করা হয়েছে। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সব কিছু মোটামুটি ভালোভাবেই করতে পেরেছি, আমি তাতেই সন্তুষ্ট। আর আলহামদুলিল্লাহ আমার মেহমানরাও তৃপ্তি করে খেয়েছে। জানি না, মানে হয় না যে হয়তো আমাকে ভালো লাগার জন্যও বলতে পারে যে সবগুলো ভালো হয়েছে, বাট আমার নিজের কাছেও টেস্টগুলো ভালোই লেগেছে। মানে হয়েছে খাওয়ার উপযোগী আর কি। আমি তো আসলে তেমন একটা রান্না পারি না, বাট মানে চেষ্টা করি আর কি মাঝে মাঝে, যাতে
মজা করে রান্না করা যায়, সবাইকে ভালো করে যেন খাওয়াতে পারি একবেলা পেট ভরে আর কি। রান্নাটা আসলে ভালো না হলে খেয়ে তো আর শান্তি পাওয়া যায় না। আসলে আলহামদুলিল্লাহ সবাই তৃপ্তি করে খেয়েছে, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। আর এদিকে আমার ছেলেকে হচ্ছে আমি একটু মানে মুডটা ঠিক করতে পেরেছি আর কি। ও যেহেতু গাছে পানি দিচ্ছি, ওর গায়েও একটু ছেটাচ্ছিলাম পানিটা, তো ও এটাতে একটু খুশি। তো কাপড়গুলো সব নিয়ে এসেছে, জানি না এগুলো আমি কখন ভাঁজ করব, মানে এখনও যে গোছাবো কখন গোছাবো সেটা জানি না। মেহমান যেহেতু যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে, আর আমরা খেয়ে যেহেতু একটু রেস্ট করেছি আর কি। দুপুরের খাওয়া বুঝতেই তো পারছেন অনেকটা তাড়াহুড়া। তো তখন যেহেতু আসরের আজান দিয়ে দিয়েছিল আর অন্যান্য কাজ ছিল, সেগুলো করতে গিয়ে আর এগুলো ধোয়া হয়নি। তো মানে মেহমানদেরকে চা নাস্তা দিয়েছিলাম, ওরা ভাত খেয়েছিল, সব কিছু আমি এভাবেই রেখে তারপর আমার বাকি কাজগুলো করে নিয়েছি। এখন প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তো নামাজটা পড়ে এলাম। মানে হয়তো না চারদিকে এখনও আজান পড়ছে, কিন্তু আমি এর মধ্যে নামাজটার সাথে সাথেই পড়ে নিয়েছি আজকে, যেহেতু আমার কাজ আছে, আবার ছেলেকেও পড়াতে বসাতে হবে, তো সব কিছু মিলাই প্যারাই আছি আমি। মানে বলতে পারেন আজকে অনেক ব্যস্ততম সময় পার করলাম, মানে এত তাড়াহুড়ায় এত কাজ আসলে আমি করতে পারবো বলে ভাবিনি। তারপরেও বারবার আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ যেন সব কিছু ঠিকঠাক হয়, মান সম্মান যেন রক্ষা হয়, মেহমানদেরকে যেন ঠিক টাইমে খাবারটা দিতে পারি, ওদেরকে খাবার দিতে যেন লেট না হয়। দুপুরের খাবার আসলে লেট হলে ভালো লাগে না, রাতের খাবার না হয় যেমন তেমন করে চলা যায়। কেউ 8টায় খায়, কেউ 9টায়, কেউ 10টায়, বা কেউ 11টায়ও ভাত খায়, তো ওইটার জন্য আসলে প্যারা হয় না। কিন্তু দুপুরবেলাটা আসলে ঠিক টাইমেই খাবারটা দিতে হয়, 1টা থেকে 2টার মধ্যে, এর বেশি হয়ে গেলে আসলে খাবার খাওয়ার মুড থাকে না, যার কারণে খুবই তাড়াহুড়ো করেছি। আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন আমার কাজগুলো আমি আস্তে আস্তে করতে পারবো, প্যারা নাই। তো সেজন্য এগুলো আসলে রেখে দিয়েছিলাম, যেহেতু ছাদে গিয়ে গাছে পানিও দিতে হতো, কারণ প্রচণ্ড রোদ পড়ে গিয়েছে আর এত গরম, আমরা মানুষরাই হচ্ছে নাজেহাল অবস্থা হয়ে গেছে আমাদের। আর এগুলো তো গাছ, আসলে বৃষ্টি না পড়ার কারণে এমন একটা গরম কি বলবো, গাছ পর্যন্ত মানে একদম শুকিয়ে যাচ্ছে আর কি। গাছের পাতাগুলো কত সুন্দর সবুজ সবুজ ছিল কিছুদিন আগ পর্যন্ত, এখন কেমন যেন নেতিয়ে যাচ্ছে। তো যার কারণে আমি ভাবলাম যে না, রেগুলারই পানি দেওয়ার চেষ্টা করব। অবশ্য আমি জানিও না যে আমি রেগুলার পানি দিতে পারবো কিনা, কারণ সে একটা দৌড়ের মধ্যে থাকে। কখনো সন্ধ্যায় বাসায় থাকা হয়, কখনো থাকা হয় না। কখনো এমন হয় যে আমি সকাল 11টায় বেরিয়েছি, বাসায় এসেছি রাত 8টায়, এমনও সময় আমার গিয়েছে। যাই হোক, সব কিছুর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যাতে কষ্ট হলেও সব কিছু যেন ম্যানেজ করতে পারি, তো এটাই চেষ্টা করি। আর আমার আশেপাশে আজকে অনেক বেশি নয়েজ, কিন্তু তারপরেও আমার ভয়েস ওভারটা দিতে হচ্ছে, কারণ আমি অনেক দিন ভিডিও দিচ্ছি না, আসলে সময় হয়ে উঠছে না যে আমি ভিডিওতে ভয়েস ওভার দেব বা ভিডিওটা আপলোড করব। ভিডিও অনেকই করছি, অনেক মানে আমার স্টোরেজ আসলে ফুল হয়ে যাওয়ার মতো হয়ে গেছে, কিন্তু তারপরও হয় না যে আমি আসলে ভিডিওতে ভয়েস ওভার দিয়ে যে ভিডিওটা আপলোড দিব, ওই সময়টা আমার হচ্ছে না। তার মধ্যে তো আমার আসলে বাচ্চারা আছেই। আমার ছোট বাচ্চাটা আসলে ইদানিং খুব জেদি হয়ে গেছে, যার কারণে আসলে আমার আরও প্যারা হয়ে যাচ্ছে। আমার বাচ্চাটা আগে এমন ছিল না, খুবই শান্তশিষ্ট একটা বাচ্চা ছিল, বাট এখন ও অনেক জেদি হয়ে যাচ্ছে। আপনাদের সাথে বকবক করতে করতে আমার সব কিছু একদম ক্লিন হয়ে গেছে, এগুলো এতটুকুতেই আমি রেখে দেব। আর একপাশে ভাতও বসিয়ে দিয়েছি যাতে ভাতটাও হয়ে যায়। ভাত বসিয়ে আসলাম, আর এদিকে হচ্ছে আমার ছোট ছেলেকে পড়তে বসিয়েছি, আর এই যে কাপড়গুলো নিয়ে একবারে বসেছি যাতে ওকে পড়াতে পড়াতে আমি কাপড়গুলো ভাঁজ করে নিতে পারি। কাজ করতে করতে সময়টা যে কোন দিক দিয়ে চলে গিয়েছে আজকে টেরও পাইনি। আর সারাদিন আসলে অনেক বেশি কাজ করেছি, কিন্তু ভিডিও করা হয়নি। হয় না যে কাজের সময় এত কিছু আসলে ভিডিও করা যায় না, মাথায় খুবই প্রেশার থাকে যে কখন কাজ শেষ করব। আর সবগুলো কাজই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি, হয়তো অনেক বেশি ফাস্ট করে ভিডিও করে দিয়েছি, বাট কিছু করার নেই আসলে। সবগুলো যদি দেখাতে যাই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আর আজকাল আসলে মানুষের কাছে এত সময় নাই যে সময় ধরে ধৈর্য সহকারে কেউ 20-30 মিনিটের ভিডিও দেখবে। আসলে সারাদিনের কাজ তো আর 20-30 মিনিট বা 10 মিনিটে হয় না, এটা সারাদিনই আমরা করি। তো ওইটাই ছোট্ট ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করা হয়, জানি না আপনাদের কেমন লাগে। তো দেখতে দেখতে আমিও ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে
আমার পাশেই থেকে যাবেন আর অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও দিই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারেন। ব্যস্ততম সময়ে আসলে আমরা যখন ভিডিও ছাড়ি তখন সাথে সাথে দেখবেন, আসলে এরকম সময় হয় না কারোই, আমার নিজেরও হয় না। তো তাই আমি বুঝি, যেহেতু আমি গৃহিণী, আমার বাচ্চা আছে, আমার সব দিক দিয়ে সামলেই আমি ভিডিওটা করি। তো আশা করি আপনাদের এরকমই একটা সিচুয়েশন। তো যাই হোক, আপনাদের সময় মতো করে আপনারা আমার ভিডিওটা দেখে নেবেন, আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।